কিভাবে আপনার গ্রামীণ সিম থেকে অন্য একটি গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন, চলুন সেই প্রসেসটাই আপনাদেরকে আজকে দেখাই। শুরুতেই আপনার ফোন থেকে ডায়াল প্যাড ওপেন করুন। সো আমি আমার ফোন থেকে ডায়াল প্যাড ওপেন করে নিলাম এবং এখানে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে। সেই কোডটি হচ্ছে *121*1500#। এই কোডটিকে আপনার গ্রামীণ সিমে আপনি ডায়াল করে ফেলুন এবং আপনার গ্রামীণ সিমে কোডটিকে ডায়াল করার পর এখানে এ ধরনের একটি ইন্টারফেস আসলে এখানে আপনাকে শুরুতেই রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখান থেকে জাস্ট 1 টাইপ করুন এবং এখান থেকে সেন্ড অপশনে একটি ক্লিক করুন। সেন্ড অপশনে ক্লিক করার পর আপনাকে একটি মেসেজের মাধ্যমে একটি পিন পাঠানো হবে। আপনাকে সাথে সাথে কিন্তু সেই পিনটাকে চেঞ্জ করে নিতে হবে। আর সেই পিনটাকে চেঞ্জ করার জন্য আপনি এখানে টাইপ করুন *121*1500#। এই কোডটিকে আবারও আপনার গ্রামীণ সিমে টাইপ করে ফেলুন এবং টাইপ করার পর আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং আপনি এখানে 3 নাম্বার একটি অপশন দেখতে পাবেন, চেঞ্জ কারেন্ট পিন। আপনি এখানে জাস্ট 3 টাইপ করবেন এবং এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর আপনি এখানে এন্টার কারেন্ট পিন, আপনার যে পিনটি আপনাকে মেসেজের মাধ্যমে পাঠানো হয়েছে সেই পিনটি আপনি এখানে টাইপ করে ফেলুন। তো আমি সেই পিনটি এখানে টাইপ করে দিলাম এবং টাইপ করার পর আপনি এখান থেকে এন্টার নিউ পিন একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনার ইচ্ছেমতো একটি পিন দিয়ে দিন 4 সংখ্যার। তো আমি এখানে আমার ইচ্ছেমতো একটি পিন দিয়ে দিচ্ছি এবং পিনটিকে দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশনে আমি ক্লিক করলাম। সেন্ড অপশনে ক্লিক করার পর সেম পিনটি কিন্তু আবার দিতে হবে। তো আমি সেম পিনটি আবারও দিয়ে দিলাম এবং দেওয়ার পর আমি এখানে সেম পিনটি আবার দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে ওকেতে প্রেস করবেন এবং আপনার পিনটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেটা আপনাকে মেসেজের মাধ্যমে অবশ্যই জানানো হবে এবং পিনটি চেঞ্জ হওয়ার পর ব্যালেন্সটাকে আপনার গ্রামীণ সিম থেকে অন্য একটি গ্রামীণ সিমে ট্রান্সফার করার জন্য আপনি আবারও সেই সেম কোডটিকে ডায়াল করুন। তো আমি আবারও সেম কোডটিকে ডায়াল করে দিলাম এবং সেই সেম কোডটিকে আমি আমার গ্রামীণ সিমে ডায়াল করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। সো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। পরবর্তীতে এই ধরনের একটি ইন্টারফেস আসলে আপনি এখান থেকে 2 নাম্বারে একটি অপশন দেখতে পাবেন, ট্রান্সফার ব্যালেন্স। আপনি এখান থেকে 2 টাইপ করবেন এবং 2 টাইপ করার পর এখান থেকে সেন্ড অপশনে একটি ক্লিক করুন। সেন্ড অপশনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখানে আপনি যে গ্রামীণ সিমের নাম্বারে ব্যালেন্সটাকে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই গ্রামীণ সিমের নাম্বারটা এখানে দিয়ে দিন। তো আমি এখানে একটি গ্রামীণ নাম্বার দিয়ে দিচ্ছি। গ্রামীণ নাম্বারটিকে দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশনে একটি ক্লিক করুন এবং সেন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। তো আপনি এখানে মিনিমাম 20 টাকা থেকে 100 টাকা করার চেষ্টা করবেন। তো আমি এখানে 20 টাকা দিয়ে দিচ্ছি। তো 20 টাকা দেওয়ার পর এখান থেকে আপনি সেন্ড অপশনে ক্লিক করুন। সেন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে এন্টার পিন নাম্বার, আপনি যে পিন নাম্বারটি দিয়েছিলেন সেই পিন নাম্বারটিকে এখানে টাইপ করুন। তো আমি এখানে পিন নাম্বারটিকে টাইপ করলাম এবং এখান থেকে সেন্ড অপশনে একটি ক্লিক করব। সেন্ড অপশনে একটি ক্লিক করার পর আপনার ব্যালেন্সটা কিন্তু আপনি যে নাম্বারে সেন্ড করেছেন সেই নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। তো এভাবে আপনি চাইলে গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন খুব ইজিলি।